নাওরেম মহেশ সিং ইস্টবেঙ্গলের খেলোয়াড় প্র্যাকটিসে চোট পেলেন। এই বিষয়ে বিস্তারিতভাবে আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে ইস্টবেঙ্গল দল, তারা প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে আই লিগের একটি দলের সঙ্গে। কবে এই প্রস্তুতি ম্যাচ আর কাদের বিরুদ্ধে তারা এই ম্যাচ খেলছে তার আপডেট দেবো বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে। থাকছে বাংলাদেশ হারিয়ে দিল ভারতকে, তারও আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে দলে এলো একজন নতুন সার্বিয়ান স্ট্রাইকার। সমস্ত আপডেট এক এক করে বলবো। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম আপডেট। আজকের প্রথম আপডেটটা দিয়ে শুরু করছি নারী ফুটবল দলের আপডেট নিয়ে। এই মুহূর্তে সাফ অনূর্ধ্ব-19 ফুটবল চ্যাম্পিয়নশিপ চলছে মহিলাদের, আর সেখানে আজকে বাংলাদেশের দল তারা ভারতকে 2-0 গোলে হারিয়ে দিয়েছে। তোমাদের একটা তথ্য দিয়ে রাখি, এই মুহূর্তে সাফ 19 যে নারীদের ফুটবল চ্যাম্পিয়নশিপ চলছে সেখানে কিন্তু ভারতের অনূর্ধ্ব নারী ফুটবল দল খেলছে না, ভারত অনূর্ধ্ব-17 ফুটবল দলকে পাঠিয়েছে। কারণ এই জন্যই পাঠিয়েছে, ভারতের অনূর্ধ্ব-17 নারী ফুটবল দল তারা এএফসি এশিয়ান কাপে মূল পর্বে খেলবে, যার জন্য তারা সিনিয়র দলের সঙ্গে ভালো প্রস্তুতি সারার জন্য এই দলটিকে পাঠিয়েছে। সেখানে বাংলাদেশ কিন্তু সিনিয়র দল নিয়েছিল, আর তারা ভারতের অনূর্ধ্ব-17 ফুটবল দলকে 2-0 গোলে হারিয়ে দিয়েছে। ভারত প্রথম ম্যাচে নেপালকে 1-0 হারিয়েছিল, আর এটা ভারতের দ্বিতীয় ম্যাচ, তারা বাংলাদেশের কাছে 2-0 হেরে গেছে। যেখানে বাংলাদেশের হয়ে অর্পিতা বিশ্বাস প্রথম গোলটি করে, আর দ্বিতীয় গোলটি আলফা আক্তার গোলটি করে। এই মুহূর্তে ভারতীয় ফুটবল দল মানে অনূর্ধ্ব-17 নারী ফুটবল দল তারা গ্রুপ পর্যায়ে শেষ ম্যাচ খেলবে 4 ফেব্রুয়ারি। তারা ভুটানের সঙ্গে ম্যাচ খেলবে, আর সেই ম্যাচে যদি তারা জয়লাভ করতে পারে তারা কিন্তু ফাইনাল ম্যাচ খেলতে পারবে। কারণ এই মুহূর্তে এই সাব চ্যাম্পিয়নশিপে 4টে দল অংশগ্রহণ করছে, আর এই 4টে দল একে অপরের বিপক্ষে খেলবে। টপ দুখানা যে দল থাকবে মানে 1 আর 2 যারা ফিনিশ করবে তারা কিন্তু ফাইনাল ম্যাচ খেলবে। সেখানে ভারত বাংলাদেশের কাছে আজকে হেরেছে বটে, কিন্তু 4 তারিখে যদি ভুটানকে হারাতে পারে তাহলে আমরা 2 শেষ করব। সেক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে হয়তো আমরা ফাইনাল ম্যাচ খেলতে আবারও পারবো। যাই হোক, এর পরের যে আপডেটটি তোমাদের দিতে চলেছি, বেঙ্গল সুপার লিগ এই বছর শুরু হয়েছিল, তা কিন্তু সমাপ্ত হয়ে গেছে গতকাল মানে রবিবার দিনকে। আর সেখানে ফাইনাল ম্যাচে কল্যাণী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল হাওড়া হুগলি ওয়ারিয়ার বনাম JHR রয়্যাল সিটি। আর এই ম্যাচে জোসে র্যামিরেজ ব্যারেটো তার চ্যাম্পিয়ন লাক এখানেও কিন্তু হাওড়া হুগলিকে দিল, যেখানে তারা ফাইনালি 120 মিনিট অবধি ম্যাচে 3-2 গোলে হারিয়ে দিয়েছে JHR রয়্যাল সিটিকে। বেঙ্গল সুপার লিগের প্রথম আসরেই কিন্তু চ্যাম্পিয়ন হয়ে গেল হাওড়া হুগলি ওয়ারিয়ার। এর পরের যে আপডেটটি তোমাদের দিতে চলেছি SC দিল্লিকে নিয়ে। SC দিল্লি মানে স্পোর্টিং ক্লাব দিল্লি, তাদের পূর্বতন নাম ছিল হায়দ্রাবাদ FC। তারা কিন্তু একজন সার্বিয়ান স্ট্রাইকারকে সাইন করেছে, সেন্টার ফরওয়ার্ড। এই খেলোয়াড়টির নাম মাতিজা বাবোভিচ। বলে দিই, সার্বিয়ান এই 26 বছর বয়সী সেন্টার ফরওয়ার্ড, তিনি এর আগেও কিন্তু আই লিগের অনেক দলে খেলেছেন, যেমন ইন্টার কাশির হয়ে তিনি খেলেছেন, ডেম্পো স্পোর্টস ক্লাবের হয়ে তিনি খেলেছেন, গোকুলাম কেরালা এফসির হয়ে তিনি খেলেছেন। এই মুহূর্তে এখনও অবধি আই লিগে তিনি 31টা ম্যাচ খেলেছেন, যেখানে 9টা গোল করেছেন আর 1টা অ্যাসিস্ট করেছেন। এছাড়া সুপার কাপে তিনি 2টো ম্যাচ খেলেছেন, যেখানে তিনি কিন্তু 1টা গোলও করেছেন। তো একটা মোটামুটি লেভেলের ভালো স্ট্রাইকারকে সাইন করে নিয়েছে SC দিল্লি। এর পরের যে আপডেটটি দিতে চলেছি ইস্টবেঙ্গলকে নিয়ে। ইস্টবেঙ্গলের মাঝমাঠের অন্যতম গুরুত্বপূর্ণ একজন ফুটবলার, যার নাম নাওরেম মহেশ সিং, তিনি প্র্যাকটিসের সময় চোট পেয়েছেন। নাওরেম মহেশের হাঁটুতে চোট লেগেছে, আর এখনও অবধি তার চোট কতটা যে গুরুতর সেটা কিন্তু জানা যায়নি। MRI তিনি করেছেন আজ রাত, মানে আজকে আমি সোমবার দিন ভিডিওটা বানাচ্ছি, সোমবার রাতের অবধি হয়তো কোনো আপডেট এসে যাবে, আর তারপরেই কোনো ভিডিওতে আমি তোমাদের আপডেট
আপডেট দিয়ে দেবো যে তার চোটের কি আপডেট রয়েছে, কারণ ইস্টবেঙ্গল দল 16 ফেব্রুয়ারি তারা কিন্তু নিজেদের আইএসএল এর প্রথম ম্যাচ খেলতে নামছে। এবার দেখা যাক তার চোট কতটা গুরুতর। রিপোর্ট আসলেই কিন্তু ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে যে নাওরেম মহেশ সিং এর চোট কতটা গুরুতর। যাই হোক, এরপরে শেষ যে আপডেটটি তোমাদের দেব, ইস্টবেঙ্গল দল তারা আগামী 3 তারিখ মানে 3 ফেব্রুয়ারি মঙ্গলবার দিনকে সকাল 9টার সময় তারা একটা প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে আই লিগের একটি দলের সঙ্গে, যেই দলটির নাম শ্রীনিধি ডেকান এফসি। এই দলের সঙ্গে 3 তারিখ মানে মঙ্গলবার দিনকে সকাল 9টার সময় ইস্টবেঙ্গল দল প্রস্তুতি ম্যাচ খেলবে। কারণ ইস্টবেঙ্গল অনেক দিন হয়ে গেল তারা কিন্তু কোনো প্রস্তুতি ম্যাচ খেলছে না, তারা শুধু প্র্যাকটিস করে যাচ্ছে। উল্টো দিকে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়েন্ট দল তারা কিন্তু অপেক্ষাকৃত কমজোর দলের সঙ্গে প্র্যাকটিস ম্যাচ খেলছে, আর সেখানে তারা লাগাতার 5 গোল 6 গোল 10 গোল করে চলেছে। আর সেখানে ইস্টবেঙ্গল দল তারা আই লিগের একটি দল শ্রীনিধি ডেকানের সঙ্গে একটা প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে। আগামীকাল সেই প্রস্তুতি ম্যাচ রয়েছে, সেই ম্যাচের কি আপডেট হয় সেটা আমি পরবর্তী আগামীকাল যে ভিডিও আসছে সেখানে আমি তোমাদের জানিয়ে দেবো। তোমাদের কি মনে হয় শ্রীনিধি এফসির সঙ্গে ম্যাচের রেজাল্ট কি হতে পারে? তোমরা কমেন্টে জানাতে একদম ভুলো না।